ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করছো কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে না আসছে ভিউজ এবং তোমার শর্টস চ্যানেলের মধ্যে না আসছে সাবস্ক্রাইবার। তুমি পাশে স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছ আমার একটা শর্টস চ্যানেল রয়েছে, যে চ্যানেলটার মধ্যে প্রত্যেকটা শর্টস ভিডিওর মধ্যে প্রায় 7,000 8,000 করে ভিউজ আসছে। এই জিনিসটা কি করে হচ্ছে তুমি কি জানো? এই জিনিসটা হচ্ছে একটাই কারণে, কারণ আমি সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করি। এবার দেখো, সঠিক নিয়মে তুমি যখন শর্টস ভিডিও আপলোড করবে তোমার ভিডিও কিন্তু দর্শকের কাছে অবশ্যই যাবে। এবার তুমি সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবে কিভাবে সেটাই আমি তোমাকে দেখাবো আজকে এই ভিডিওটার মধ্যে। সুতরাং এই ভিডিওটা প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ ভিডিও, সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখবে মনোযোগ সহকারে, একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো দেখো, একটা শর্টস ভিডিও আপলোড করার জন্য তোমাকে প্রথমে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরের মধ্যে যাবে, যাওয়ার পর ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবে, সার্চ করার পর দেখবে যে এরকম ধরনের একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করে নেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটাকে সিম্পলি ওপেন করবে। ওপেন করার পর দেখো, এটা একটা উদাহরণের জন্য আমার একটা ইউটিউব চ্যানেল, তো এখানে কি করবে দেখো, ওপেন করে নেওয়ার পর উপরেই দেখতে পাচ্ছ একটা প্লাসের আইকন আছে, ঠিক আছে? এই প্লাস চিহ্নটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি যে শর্টস ভিডিওটা আপলোড করবে সেই শর্টস ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? উদাহরণের জন্য আমি এখানে একটা ভিডিও আমাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার দেখো, এখানে একটা ভালো করে মনোযোগ সহকারে তোমাকে জিনিস লেখা রাখাচ্ছে, ক্যাপশন ইওর শর্টস, মানে তোমার শর্টস ভিডিওর এখানে একটা টাইটেল লিখে নিতে হবে, ঠিক আছে? তুমি এখানে শর্টস ভিডিও তোমার একটা টাইটেল লিখে দেবে, বুঝতে পারলে? তোমার শর্টস ভিডিওর জন্য তুমি একটা টাইটেল লিখবে। যেমন আমি এখানে উদাহরণের জন্য একটা টাইটেল লিখে নিচ্ছি। এখানে টাইটেলটা আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার দেখো, তোমাকে একটা জিনিস করতে হবে। সেই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ ওখানে অডিয়েন্সের একটা অপশন আছে। অডিয়েন্স অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো, প্রথমের অপশনটা যেন তোমার সবসময় নো করা থাকে। এই অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটা সবসময় যেন নো থাকে। তারপরে এজ রেস্ট্রিকশন বলে এখানে লেখা আছে, এই লেখাটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এই লেখাটাও যেন সবসময় নো করা থাকে, ঠিক আছে? নো করে থাকার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর কমেন্ট দেখো, এখানে তোমার অফ করা থাকবে, তো কমেন্টটাকে সবসময় এখান থেকে করে দেবে অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর এখানে ভিজিবিলিটি অপশন দেখতে পাচ্ছ, ভিজিবিলিটি অপশনটাকে তোমার থাকবে আনলিস্টেড, ঠিক আছে? আনলিস্টেড করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর আপলোড শর্টস অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। আপলোড শর্টস অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখবে এখানে তোমার শর্টস ভিডিওটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আপলোড হচ্ছে, এখানে আপলোড হয়নি দেখতে পাচ্ছ, এখানে আপলোডিং 100% দেখিয়ে দিল। তো এবার প্রসেসিং হচ্ছে আপলোডটা। তো দেখো, যতক্ষণ প্রসেসিং হবে ততক্ষণ তুমি কিন্তু ওয়েট করবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে চেকিংও হবে। চেকিং হয়ে যাওয়ার পর তারপরে তোমার দেবে ভিডিওটা এরকম ভাবে দেখাবে। তো তারপরে তুমি ভিডিওটার উপরে ক্লিক করে দেবে। ভিডিওটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখবে এডিটের একটা অপশন আছে, এডিট অপশনটার মধ্যে ক্লিক করবে। এডিট অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ একটা জিনিস, তোমার টাইটেলটা লেখা থাকবে। টাইটেলটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে করবে কপি করে নেওয়ার পর তারপরে অ্যাড ডেসক্রিপশন দেখতে পাচ্ছ অপশন আছে, অ্যাড ডেসক্রিপশন অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টাইটেলটাকে তোমার করতে হবে পেস্ট, মানে তোমার শর্টস ভিডিও যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটাকে কিন্তু এখানে পেস্ট করবে। পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে নামাবে। নামানোর পর এবার দেখো, তোমার ভিডিওর বিষয়ে এখানে কিওয়ার্ড লাগাবে। কিওয়ার্ড মানে কি, আমি কথাই বলছি, ধরো এখানে ইউটিউবটা আমি ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর এখানে আমি ধরো আমার এই ভিডিওটার টাইটেল হয়েছে কি, আমি ভিডিওটার মধ্যে বানিয়েছি রান্না, তো রান্নার এখানে ভিডিও সার্চ করবো, ঠিক আছে? আমি এই ভিডিওটার মধ্যে ধরো করেছি বিরিয়ানি তৈরি করি, তো এখানে বিরিয়ানি লিখবো। বিরিয়ানি লিখলাম। বিরিয়ানি লেখার পর দেখো, বিরিয়ানিও লিখলাম না, শুধু বিরিয়ানি এখানে লিখলাম। বিরিয়ানির পর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ওই অপশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে কটা জিনিস লেখা রয়েছে ভালো করে দেখো, এখানে লেখা আছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তামিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি। এই জিনিসগুলোকে সব তোমাকে এখান থেকে কপি করে নেবে, মানে একটা একটা জিনিস তোমাকে এখানে দেখে নিয়ে তোমাকে ইউটিউব স্টুডিওর যে ওই ডেসক্রিপশন অপশনটার মধ্যে পেস্ট করে দিতে হবে, বুঝতে পারলে? তুমি যেমন চিকেন বিরিয়ানি এখানে লিখে দেবো CHICK, এখানে লিখে দেবো চিকেন বিরিয়ানি, ঠিক আছে? চিকেন বিরিয়ানি লিখে নিলাম। এখানে এরকম ভাবে তোমাকে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর দেখো, এখান থেকে এবার ব্যাক করবে। ডেসক্রিপশন লেখা জায়গা থেকে এখানে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর টাইটেলের মধ্যে তোমাকে আরেকটা জিনিস লিখে নিতে হবে, সেই জিনিসটা লিখে দেখায়নি, ওখানে স্পেস দেবে। স্পেস দেওয়ার পর এখানে টাইটেলের মধ্যে লিখবে হ্যাশট্যাগ লিখবে। হ্যাশট্যাগ লেখার পর শর্টস লিখবে, ঠিক আছে? হ্যাশট্যাগ শর্টস লিখবে। তারপরে লিখবে যে হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ দেওয়ার পর ট্রেন্ডিং এই জিনিসটা লিখে নেবে। এই দুটো হ্যাশট্যাগ কিন্তু তোমাকে পার্মানেন্ট দিতেই হবে। আর 3 নম্বর হ্যাশট্যাগ যেটাই দেবে সেটা হচ্ছে তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। ধরো তোমার কুকিং এর যদি চ্যানেল হয় তাহলে তুমি হ্যাশট্যাগ কুকিং দিতে পারো। তোমার যদি কমেডি চ্যানেল হয় তাহলে তুমি হ্যাশট্যাগ কমেডি দিতে পারো, ঠিক আছে? তোমার হ্যাশট্যাগ দিয়ে দেবো কমেডি, যেমন তুমি যে কোনো একটা দিতে পারো হ্যাশট্যাগ। আমি ধরো কমেডি দিয়ে দেখাচ্ছি, কমেডি দিলাম, দেখতে পেলে হ্যাশট্যাগ কমেডি। এই কটা জিনিস এখানে লিখে নেওয়ার পর এবার কি করবে দেখো, এবার দেখতে পাচ্ছ এখানে একটা লেখা আছে মোর অপশন বলে লেখা আছে। মোর অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর এই উপরে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগস এর অপশন আছে। অ্যাড ট্যাগ অপশন জায়গায় কি করবে দেখো, এই পুরো টাইটেলটাকে এখানে লেখা যেটা আছে এই পুরো টাইটেলটাকে এখান থেকে কপি করবে। কপি করে নেওয়ার পর এখানে ট্যাগ অপশনটা যাবে। যাওয়ার পর এখানে কি করবে, ট্যাগ অপশনটা পুরো টাইটেলটাকে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে যে নামিয়ে দেবে, নামিয়ে দেওয়ার পর এটা একটা ট্যাগে পরিণত হয়ে যাবে। এবার এখানে আরো ট্যাগ লিখতে হবে।
সেই ট্যাগগুলো হচ্ছে তোমার এখানে লিখতে হবে শর্টস, ঠিক আছে, SHORTS শর্টস লিখে নেবে। তারপর লিখে নেবে মিনি ব্লগ, তুমি যদি কুকিং এর ভিডিও বেরো তাহলে তুমি কুকিং লিখে নেবে, COOKING কুকিং লিখে নেবে এখানে। কুকিং লিখে নেওয়ার পর তারপর তুমি ওখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছিলে, মানে তুমি চিকেন বিরিয়ানি এইসব ধরনের কিওয়ার্ড গুলো লিখেছিলে, ওই কিওয়ার্ড গুলো এখানে লিখে নেবে। লিখে নেওয়ার পর এবার দেখো, লিখে নেওয়ার পর তারপরে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে পিউপেল অ্যান্ড ব্লগ বলে একটা অপশন আছে, ক্যাটাগরি অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এবার তোমার ভিডিওটা যে বিষয়ে, মানে কথা বলছি তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেখান থেকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ধরো তুমি কমেডির ভিডিও বানাও, হাসির ভিডিও বানাও, তাহলে তুমি কমেডি সিলেক্ট করে নেবে। তুমি যদি শিক্ষার বিষয়ে ভিডিও বানাও তাহলে তুমি এডুকেশন সিলেক্ট করে নেবে। তুমি যদি গেমিং বিষয়ে ভিডিও বানাও তাহলে তুমি গেমিং সিলেক্ট করে নেবে। আর তুমি যদি রান্নার বিষয়ে ভিডিও বানাও বা তুমি এমনি মিনি ব্লগ টাইপের বানাও তাহলে তুমি পিউপেল অ্যান্ড ব্লগ করতে পারো। না হলে তুমি যদি রান্নার বিষয়ে ভিডিও বানাও তাহলে হাউ টু অ্যান্ড স্টাইলও করতে পারো, ঠিক আছে। যদি ব্লগ ভিডিও বানাও তাহলে পিউপেল অ্যান্ড ব্লগই করে নেবে। করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যালাউ ইমবেডিং বলে একটা অপশন আছে। অ্যালাউ ইমবেডিং অপশনটা তোমার সবসময় অন থাকে, বুঝতে পারলে। এই অপশনটা অন থাকলে তোমার ভিডিও গুগলের মধ্যে রিকমেন্ড হবে, বুঝতে পারলে, গুগলের মধ্যে থেকে তোমার ভিডিও দেখা হবে। এই জন্য এই অপশনটা সবসময় যেন অন থাকে। অন থাকার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর এবার দেখতে পাচ্ছ আনলিস্টেড বলে যে অপশনটা আছে, আনলিস্টেড অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তুমি পাবলিক করবে। পাবলিক করার পর এখান থেকে তুমি সেভ করে দিলেই কিন্তু তোমার শর্টস ভিডিওটা ডাইরেক্ট আপলোড হয়ে যাবে। এটাই হচ্ছে একটা শর্টস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। শর্টস ভিডিও একটা আপলোড করতে গেলে ঠিক এতটাই কাজ করতে হয়, তবেই কিন্তু তোমার ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যাবে। আমি এরকম ভাবে আপলোড করি, বুঝতে পারলে। তো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখাবে খুবই নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।